শেষ হলো রাশিয়া বিশ্বকাপ ফুটবল। পরের আসরটি হতে যাচ্ছে কাতারে, যার প্রস্তুতি আরও আগেই শুরু করে দিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশটি। এজন্য রাশিয়া আর ব্রাজিল বিশ্বকাপের চেয়ে প্রায় 15 গুণ বেশি খরচ করছে দেশটি। কেন বিশাল অঙ্কের এই ব্যয়? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সমুদ্র উপকূলে পড়ে থাকা শামুকের আদলের আল খোর স্টেডিয়াম অবস্থান কাতারের রাজধানী দোহা থেকে 60 কিলোমিটার দূরে, যেখানে 43,000-এর বেশি দর্শক একসাথে বসে খেলা দেখবে 2022 সালে। বিশ্বকাপকে সামনে রেখে কাতার যেসব স্টেডিয়াম তৈরি করছে, এটি তারই একটি। 12টি স্টেডিয়ামই তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটির ঐতিহ্য আর সংস্কৃতির সাথে মিল রেখে। কোনোটি সামুদ্রিক নৌকা, কোনোটি ঝিনুক, কোনোটি মরু উদ্যানের নকশার আদলে। শুধু বাহিরের চাকচিক্য নয়, এসব স্টেডিয়ামের ভেতরেও থাকছে অভিনবত্ব। খেলোয়াড় আর দর্শকদের জন্য আরামদায়ক আবহাওয়া নিশ্চিত করবে শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি। এজন্য ব্যবহার করা হবে সৌরশক্তি। Everybody is welcome to Qatar. I mean, it's up to people, I mean, to their preferences. But I mean, everybody's welcome. But I mean, what we've got to ask from the people is just to, respect the local, we're a conservative society, just to respect the local tradition. বিশ্বকাপ আয়োজনের সবচেয়ে বড় কর্মযজ্ঞটি চলে যেখানে খেলা হবে সেই ময়দানের প্রস্তুতি নিয়েই। এরই মধ্যে একটি স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণ শেষ, বাকিগুলোর কাজ চলছে জোরে সোরে। শুধু এই বাবদই কাতার $1,000 কোটি বা 80,000 কোটি টাকার উপরে খরচ করবে। স্টেডিয়ামগুলো ঘিরে এমনকি গড়ে উঠছে নতুন শহরও। নির্মাণ করা হচ্ছে শপিং মল, বিনোদন কেন্দ্র, পার্কিং আর সড়ক ও আকাশপথের যাতায়াত ব্যবস্থা। সব মিলিয়ে খরচের অঙ্কটা কপালে চোখ তুলবার মতো। $20,000 কোটি বা 16,40,000 কোটি টাকা ব্যয় করবে তেল সমৃদ্ধ দেশ কাতার 2022 সালের বিশ্বকাপের জন্য, যেখানে $1,400 কোটি খরচেই সফল হয়েছে রাশিয়া আর ব্রাজিল। Russia and Qatar, I think, face a lot of criticism and skeptical in media when it comes, to hosting the World Cup. But I mean, coming here, I think the whole perception have been changed from people when they experience. So we're hoping, I mean, actually in Qatar, we'll be also organizing a successful tournament. গোটা এই আয়োজনের দায়িত্বে আছে দেশটির সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগেসি। বিশাল এই যজ্ঞকে সফল করতে এরই মধ্যে তারা প্রচার কার্যক্রম শুরু করেছে রাশিয়া থেকেই। তবে আগামী 4 বছরে বড় ধরনের চ্যালেঞ্জও তাদের মোকাবেলা করতে হবে। মুসলিম সংস্কৃতির দেশটি বিশ্বকাপের দর্শকদের আতিথেয়তায় কতটা উদার হতে পারবে, মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়া বিশ্বের নানা দেশের মানুষের কতটা উপযুক্ত হবে, এমন সব প্রশ্ন যেমন রয়েছে, তেমনি বিতর্ক রয়েছে বিশ্বকাপ আয়োজনের টিকিট প্রাপ্তি আর নির্মাণে জড়িত শ্রমিকদের অধিকার নিয়ে। তবে সবকিছু পেছনে ফেলে রাশিয়ার মতোই সফল এক বিশ্বকাপ দেওয়ার প্রতিশ্রুতি কাতারের, সেটি যত টাকা খরচ করেই হোক না কেন। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।